সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল। আজকে আমাদের টপিকটি হলো কবিতার মাধ্যমে শিখি প্রিপজিশন পার্ট 4। চলুন আমরা শুরু করি। ছোট হলে অ্যাট, বড় হলে ইন কখন হয়, এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, I live at Agrabad in Chittagong। বাট একটু খেয়াল করবেন এর পরের উদাহরণটি, I live in Dhaka in বাংলাদেশ। এখানে আছে ছোট হলে at, বড় হলে in। বাট এই সূত্রটি এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে I live at মিরপুর ছোট জায়গা, in ঢাকা বড় জায়গা। বাট এখানে ঢাকাটাকে যদি ছোট ধরা হয়, বাংলাদেশটিকে যদি বড় ধরা হয়, এখানে at বসার কথা ছিল কিন্তু এখানে in বসেছে। কেন একটু খেয়াল রাখবেন। যেমন আই লিভ ইন চিটাগং ইন বাংলাদেশ, এখানেও সেম ঘটনা ঘটেছে। কেন আমরা এখন বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করেন, এখানে একটা নোট দেয়া আছে, ছোট হলে অ্যাট, বড় হলে ইন। এই নিয়মটি প্রযোজ্য হবে শুধুমাত্র শহর বা শহরের চেয়ে ছোট দুটি স্থানের উল্লেখ থাকলে। তখন ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হবে আর বড় স্থানের পূর্বে ইন হবে। এই জিনিসটা আমরা প্রায় ভুলে যাই বা এই নিয়মটি আমরা অনেকেই হয়তো জানি না যে ছোট হলে অ্যাট, বড় হলে ইন। এই নিয়মটি শুধুমাত্র শহর এবং শহরের মধ্যে ছোট কোনো স্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বাকি ক্ষেত্রে নয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই পাশে কিছু এক্সাম্পল দেয়া আছে, একটু খেয়াল করেন। এক্সাম্পলগুলো মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখুন। এখানে ছোট বা বড় এরকম কোনো সম্পর্ক নেই। ইন সাধারণত কোনো পয়েন্ট বা বিন্দুকে নির্দেশ করে না। অনির্দিষ্ট স্থান, প্লেস বা সময়ের ব্যাপ্তি অর্থে ইন ব্যবহার করতে হয়। নির্দিষ্ট বিন্দু বা পয়েন্ট নির্দেশ করলে আবার অ্যাট ব্যবহার করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আই অ্যাম ইন মিরপুর, এখানে আই অ্যাম ইন মিরপুর অনির্দিষ্ট অর্থ বোঝাতে ইন। যেমন আমি মিরপুরে আছি, আমি মিরপুরে গিয়েছি কোনো কাজে, সেখানে কিছু সময় অবস্থান করব এবং আবার ফিরে আসব। এই ক্ষেত্রে আই অ্যাম ইন মিরপুর, এখানে ইন হবে। আই লিভ অ্যাট মিরপুর, আমি মিরপুরে বাস করি, এটা একটা নির্দিষ্ট অবস্থান, এই জন্য অ্যাট হয়েছে। সবাই একটু খেয়াল রাখবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাহিরে আউট অফ। প্রিপজিশন না বুঝলে মুড থাকবে অফ। প্রথমে আমরা ইনটু নিয়ে কাজ করি। ইনটু সমান ভিতরের দিকে, মানে কোনো কিছু বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে বা যাবে এরকম বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে ভিতরের দিকে যাচ্ছিল বা গিয়েছে। সাব্বির poured কফি ইনটু দ্য গ্লাস, সাব্বির গ্লাসের মধ্যে কফি ঢেলেছে বা ঢেলেছিল, এক্ষেত্রে ইনটু। করিম জাম্পড ইনটু দ্য রিভার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু বাহির থেকে ভিতরের দিকে যাওয়া, ইনটু ব্যবহার করতে হয়। আউট অফ, কোনো কিছু ভিতর থেকে বের হওয়া, কোনো কিছুর ভিতর অবস্থানটা আছে তার থেকে বের হওয়া। যেমন রহিম ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম, দ্য র্যাবিট ইজ পাপিং আউট অফ দ্য হ্যাট, ওয়াটার ইন কামিং আউট অফ দ্য টিউবওয়েল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। করিম কেম আউট অফ দ্য হাউস, লেগে স্পর্শ করে থাকলে অন হয়, নইলে অ্যাবভ। সিন্স ফর বোঝো না, কেন তুমি ভাবো, শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয়, নইলে ফর। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। অন সমান উপরে, কোনো কিছুর উপরে যদি কোনো অবস্থান থাকে সেটা অন হবে। দ্য বল ইজ অন দ্য টেবিল, বলটি টেবিলের উপরে আছে। হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। অ্যাবভ উচ্চতর অবস্থান বোঝাতে অ্যাবভ, আর এর অ্যান্টোনিম হলো বিলো, একটু খেয়াল রাখবেন। দ্য সান ইজ শাইনিং অ্যাবভ দ্য কার, কারণ সূর্যটা আমাদের কাছ থেকে অনেক উচ্চ অবস্থান করছে। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড। এবার সিন্স এবং ফর। সিন্স সমান নির্দিষ্ট সময় থেকে, এখানে একটু খেয়াল রাখবেন। সিন্স প্লাস স্টার্টিং টাইম
এবং ফর সমান সমান নির্দিষ্ট সময় ধরে, ফর প্লাস টাইম পিরিয়ড। একটু খেয়াল রাখবেন, সিন্স দ্বারা বোঝায় শুরুর সময়টা উল্লেখ থাকবে, যেমন সকাল 9টা 10টা বা শনিবার থেকে, গত মাস থেকে। আর ফর এটা হবে টাইম পিরিয়ড, টোটাল টাইমটা বোঝাবে, 2 ঘন্টা 5 ঘন্টা 10 বছর 5 বছর এরকম বোঝাবে। আমরা বোঝার চেষ্টা করি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে দেখেন স্টার্টিং টাইম, বৃষ্টিটা কখন শুরু হয়েছিল, সকাল থেকে, শুরুর টাইমটা দেয়া আছে। আই হ্যাভ বিন ইন চিটাগং সিন্স 2000। আমি চিটাগংয়ে 2000 সাল থেকে আছি। এখানে শুরুর সময়টা, আমি কোন সাল থেকে আছি সেটা দেয়া আছে। এবার ফর ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখানে টাইম পিরিয়ডটা দেয়া আছে, কত ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। টাইম পিরিয়ডটা যখন দেয়া আছে তখন ফর বসবে। আই হ্যাভ বিন ইন চিটাগং ফর 12 ইয়ার্স। এখানে খেয়াল রাখেন, I have been in Chittagong since 2000. I have been in Chittagong for 12 years. এখানে একটু খেয়াল রাখবেন, এখানে টাইম পিরিয়ডটা দেয়া আছে এজন্য ফর, এখানে স্টার্টিং টাইমটা দেয়া আছে এজন্য সিন্স। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পুরো কবিতার লাইন কয়টি আমরা একবার দেখে নেই। ছোট হলে অ্যাট, বড় হলে ইন, কখন হয়, এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাহিরে আউট অফ, প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ, লেগে স্পর্শ করে থাকলে অন হয়, নইলে অ্যাবভ, সিন্স ফর বোঝো না কেন তুমি ভাবো, শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয়, নইলে ফর। আশা করি আপনি এই কবিতার লাইন কয়টি কয়েকবার পড়ে মুখস্থ করে ফেলবেন এবং আশা করি লিখবেন। এখন আপনাদের জন্য আমি ছোট্ট একটি এক্সামের ব্যবস্থা করেছি। যদি আপনি এই ভিডিওটি ভালো করে দেখে থাকেন, আশা করি এই এক্সামটা আপনি দিবেন এবং আপনি 12 এর মধ্যে আউট অফ 12ই পাবেন। আমার এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এগুলো বিভিন্ন পরীক্ষা আসা সেখান থেকে কালেক্ট করা, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ। আপনি অনলাইনে এই এক্সামটা দিতে পারেন, ভিডিও কমেন্টসে বা ফেসবুকে কমেন্টসেও আপনি দিতে পারেন। দেওয়ার নিয়ম হলো আপনি নাম্বারটা উল্লেখ করে অ্যান্সারটা উল্লেখ করে দিবেন এবং আপনি যখনই এক্সাম দিবেন আশা করি আমি আপনাকে ফিডব্যাক দিব যে আপনি 12 এর মধ্যে কত পেয়েছেন। আশা করি সবাই এক্সামটি দিবেন। এবার পার্ট 3 ভিডিও, পার্ট 3 এর রেজাল্ট এখানে দেওয়া আছে। যারা পার্ট 3 তে অলরেডি এক্সাম দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখনো দেননি আশা করি দিবেন এবং এই রেজাল্টটি মিলে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত বা পরামর্শ থেকে থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাকে জানালে আমি খুবই খুশি হব। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।